প্রশ্নটা হলো এই যে আমাদের জীবনে ডিপ্রেশন আসার কারণগুলো কি। এখনের সমাজে দাঁড়িয়ে আমাদের মধ্যে প্রায় অনেকের মধ্যেই ডিপ্রেশন বিষয়টা কাজ করে, আর এটা অনেক কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটু বেশিই কাজ করে। তো আমরা যদি কারণগুলো জানতে পেরে যাই যে কেন ডিপ্রেশন আসছে, ডিপ্রেশন হচ্ছে, ডিপ্রেসড হচ্ছে মানুষরা, তাহলে তার সমাধান বার করাটা বোধহয় আমাদের কাছে ভেরি ইজি। তো আজকে আমি তোমাদেরকে 4টে বা 5টা এমন পয়েন্ট বলবো, এমন 5টা কারণ দেখিয়ে দেব যে কারণের মাধ্যমে এখনকার যুব সমাজ ডিপ্রেসড হয়ে যাচ্ছে কোনো না কোনো ছোটোখাটো বিষয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। এখনকার দিনে বাচ্চারা কি বলতো, এখনকার দিনে বাচ্চারা না চাইতেই সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে। আমাদের সমাজে দুটো শ্রেণীর মানুষ থাকে, একজন যার কোনো কিছু অনেক পরিমাণে কিনে দেওয়ার সামর্থ্য রয়েছে, যার নেই। তো সেই হিসেবেই ছোটোবেলার বাচ্চারা এখন যা চায় তাই পেয়ে যায়। সেটা হতে পারে মানে পেন পেন্সিল, বাচ্চা থেকে শুরু করে পেন পেন্সিল, ব্যাগ, ওয়াটার বোতল, বাচ্চা থেকে সে যখন যা চেয়েছে, এখন আমার এটা খেতে ইচ্ছে করছে সে সেটাই পেয়ে যাচ্ছে, এখন আমার ওটা খেতে ইচ্ছে করছে সে সেটাই পেয়ে যাচ্ছে। এই জিনিসগুলো পেতে 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 তাদের মধ্যে একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে যে আমি কোথাও গেলে আমি এই ট্রিটটা পাবো। বাট সেক্ষেত্রে এটা ভুল ধারণা। সে সেই ট্রিপটা যদি না পায় তাহলে তার পক্ষে কিন্তু মানে যে কোনোভাবেই তার দিক থেকে একটা ডিপ্রেশনে চলে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে। যখন দেখতে পাচ্ছে যে যখন যা চাইছি তাই পাচ্ছি, কিন্তু এখন আমি চেয়েও কিছু পাচ্ছি না, তখন মানুষ অনায়াসে ডিপ্রেশনে চলে যেতে পারে। 2 নম্বর পয়েন্টটা ঠিক তার উল্টো না। এই যে আমি প্রথমে কি বললাম, আমাদের সমাজে দু রকমের মানুষ থাকে, যাদের কাছে সামর্থ্য আছে এক্সট্রা কিছু কেনার, এক্সট্রা কিছু করা, এবং যার কাছে সময় অফুরন্ত, সেক্ষেত্রে তার এই বিচার বিবেচনা বুদ্ধিটা যথেষ্ট বেশি। তো নাম্বার 2 নম্বর পয়েন্টটা বললাম ওই 1 নম্বর পয়েন্টের একদম অপোজিট। সেটা হচ্ছে তা মানে ছোটবেলা থেকে সে যা চেয়েছে তা পায়নি, সে কখনোই সেটা যা চাইতো তা পেতো না। এবার না পেতে যখন দেখছে যে সামনে দিয়ে আমারই এক বন্ধু বা বান্ধবী সে যাচ্ছে, তখন সেও চেষ্টা করবে যাতে তার ডিমান্ডগুলোকে পূরণ করা। কিন্তু ডিমান্ডগুলো যদি ছোটোবেলা থেকে পূরণ না হয়ে আসে, তখন বড় হলেও সেই পূরণের জায়গাটা আর থাকে না। কিন্তু তারপরেও চেষ্টা করা দরকার যাতে ডিপ্রেশনে না চলে যায় সে। ওকে, একেবারে ডিপ্রেশনে যেন চলে না যায়। নাম্বার 3, আমাদের একটা খুব খারাপ অভ্যেস হচ্ছে, আমরা আমাদের নিজেদের সব কিছুই আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে আমরা রিভিল করে থাকি, কিন্তু সেটাকে একটা প্রপার একটা প্রপার প্ল্যাটফর্ম থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে তুমি যার সম্বন্ধে বলবে বা যার উপরে ভিত্তি করে কথাটা বলবে, সেই মানুষটাই কিন্তু তোমাকে জাস্ট পাত্তা দেবে না। তুমি সোশ্যাল মিডিয়াতে যদি কারোর কমেন্ট বক্সে তার কথা শুনে অনেক ভালো খারাপ এই কথাগুলো যদি বলে থাকো, তাহলে কিন্তু তোমাকে এই নেগেটিভ কমেন্টগুলো করার জন্য সরি চাইতে হবে, কারণ এই ধরনের কোনো নেগেটিভ কমেন্ট আমরা করতে পারি না। নাম্বার 4, নিজেকে সময় দাও।
আমরা অনেকেই আছি কাজের চাপে বা অন্য কোনো বিষয়ে নিজেকে সময় দেওয়া ভুলে গেছি আমরা। তো নিজেকে সময় দাও, দেখবে ডিপ্রেশনে নিজেকে যদি সময় না দাও না, এই পারিপার্শ্বিক ব্যবস্থাটা এতটাই খারাপ যে সে নিজে ডিপ্রেশনে চলে যাবে। তাই নিজেকে সময় দাও, টাইম দাও, নিজের সাথে কথা বলো এবং নিজের প্রায়োরিটি লিস্টে নিজের পার্টনার বলো বা যা কিছুই বলো না কেন তাকে সবার আগে রাখবে। নাম্বার 5 এবং সবথেকে লাস্ট পয়েন্ট হচ্ছে, আমরা প্রকৃতি থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি। আমাদের লাইফটা ওই ছোট্ট একটা মোবাইল বা টিভি বা এই ধরনের জিনিসে আটকে গেছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখার কোনো রূপ চেষ্টাই আমাদের মধ্যে নেই। তো সেক্ষেত্রে এই জিনিসটা যদি চেঞ্জ না করতে পারো প্রকৃতি থেকে, তাহলে কিন্তু আমাদের পক্ষেও সেটা জাস্টিফাই করা সম্ভব নয়। আমরা প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছে এবং হয়তো কিছু মানুষ আমাদের সাথে অ্যাড হচ্ছে, কিন্তু সে দূরে চলে যাচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই 5টা পয়েন্ট যদি তোমরা তোমাদের লাইফে ফলো করতে পারো, তাহলে দেখতে পাবেন যে তোমাদের লাইফটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, একদম ভীষণই ভালোভাবে এবং ভীষণ হিউজ অ্যামাউন্টে নিজেদের লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তার কারণ হলো ডিপ্রেশনে কোনো মানুষকে থাকতে দেওয়াটা ভেরি টাফ। তো আমার এই 5টা পয়েন্ট কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমারও যদি কোনো বন্ধু ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং বুঝতে পারছে না কী কারণে ডিপ্রেশনে যাচ্ছে, তার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে সে দেখে একটু উপকৃত হয়।